হলো এবং পরবর্তীতে কি করা যাবে, কিভাবে করা যাবে? যে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলমান আছে, সেই বিচার কার্য চলমানকে আরো গতিশীল, স্বচ্ছ এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-কে 2024-এ একটা সংশোধনী করা হয়েছে। সেই সংশোধনীর বিভিন্ন ধারার মধ্যে অন্যতম একটি সংশোধনী ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলবে সেগুলোকে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রেকর্ড করা যাবে এবং তা ব্রডকাস্ট করা যাবে সোশ্যাল মিডিয়াতে অথবা অন্য কোনো মাধ্যমে। আজকে ট্রাইব্যুনালের সেই সেটআপটা, ওখানে ক্যামেরা, সাউন্ড সিস্টেম এবং সকল প্রকার ডিজিটালাইজেশনটা সম্পন্ন হয়েছে। এখন ট্রাইব্যুনাল কোর্টরুমের ভেতরে যে বিচার কার্য হবে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সেটিকে পাবলিকলি ব্রডকাস্ট করা যাবে অথবা সেটিকে ধারণ করে পরবর্তীতে সেই অংশটুকু ট্রাইব্যুনালের ওয়েবসাইটে প্রকাশ করা যাবে। এটা মূলত কেন করা হয়েছে? এটি করা হয়েছে যে বিচারের স্বচ্ছতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, যেন সাধারণ মানুষ যারা ট্রাইব্যুনালে আসতে না পারবে তারাও যেন যার যার অবস্থানে থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম দেখতে পারে। এক্ষেত্রে অন্য কোনো প্রসিডিউর আছে কিনা, বা বিশৃঙ্খলা হতে পারে কিনা, বা কেউ মব জাস্টিসের শিকার হতে পারে কিনা লয়াররা বা কোর্টে যারা থাকবে? দুটা বিষয়, একটি হলো এই ট্রাইব্যুনালের সাক্ষীদের একটি নিরাপত্তার প্রশ্ন থাকবে, যার কারণে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এই কথাটা আমরা সবসময় বলছি এবং আইনেও সেটা আছে। ট্রাইব্যুনাল যদি সাক্ষী বা ভিকটিমের থ্রেট মনে করেন তখন সাক্ষী বক্তব্য শুধু প্রচার করতে পারবেন তাকে না দেখিয়ে, অথবা ট্রাইব্যুনালের কোনো কার্যক্রমে যদি থ্রেট মনে করেন তখন সেই অংশটুকু বাদ দিয়ে যেটুক থ্রেটের মধ্যে পড়বে না, যেটুক বিশৃঙ্খলার মধ্যে পড়বে না ততটুকু প্রচার করবেন। সেজন্যই ট্রাইব্যুনালের অনুমতির এখতিয়ার এখানে রাখা হয়েছে।